কয়টা ছিল? চারটা। এক নাম্বার আল্লাহ নবী বলেন, এক নাম্বার হলো হায়া, লজ্জা। কি কথা কয় না ভাই? কি লজ্জা? লজ্জা নাই যার ঈমান নাই, লজ্জা নাই যার, যার লজ্জা নাই হে যেটা মন চাইলে করতে হবে। কথা কোন ঠিক কিনা? হেতে চাইলে রাস্তা দিয়ে ল্যাংড হয়ে আটতে পারবো, কোনো সমস্যা নাই, কারণ হেতে লজ্জা নাই। কি নাই? লজ্জা নাই। আল্লাহ নবী বলেন অধিকাংশ নবীদের আদর্শ ছিল চারটা। এক নাম্বার হলো আল হায়া, লজ্জাশীলতা। দুই নাম্বার কোন কোন বর্ণনায় পাওয়া যায় খতনা, মুসলমানি কাজ করা। তিন নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা। কি করা? সুগন্ধি ব্যবহার করাটা হলো দুই নাম্বার। কয় নাম্বার? সুগন্ধি ব্যবহার করা। তিন নাম্বার হলো মিসওয়াক করা। তিন নাম্বার কি করা? মিসওয়াক করা। চার নাম্বারটা হলো বিবাহ করা। কি করা? বিবাহ করা। এই চারটা গুণ ছিল অধিকাংশ। আর অন্য বর্ণনায় পাওয়া যায় একটা হলো খতনা করা। কি করা? খতনা করা। সমস্ত নবীদের আদর্শ ছিল এই চারটা। কয়টা? কথা কয় না? তাইলে যেটি নবীদের আমল, এটির দাম কম না বেশি? কথা কয় না ভাই? এক নাম্বারটা কি? লজ্জা। এক নাম্বারটা কি? আওয়াজ দিয়ে বলেন। এক নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার মিসওয়াক করা, দুই নাম্বার, তিন নাম্বার সুগন্ধি ব্যবহার করা। কি করা? চার নাম্বার বিবাহ করা। চার নাম্বার কি করা? বিবাহ করা। চার নাম্বারটা কি করা বলেন? তাহলে লজ্জা নবীদের আদর্শ। এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার হায়া নাই তার ঈমানও। তাহলে লজ্জাশীলতা নিজের মধ্যে আনার দরকার আছে না নাই? কথা কয় না ভাই? আছে না নাই? এই জন্য এই লজ্জা যার মধ্যে যত বেশি থাকবে তার ঈমান তত বেড়ে যাবে। কথা বলেন ঠিক কি না? দুই নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা। কেউ যদি হালাল সুগন্ধি নবীদের সুন্নত মনে করে পোশাক বেশি বেশি ব্যবহার করে, তাহলে রহমতের ফেরেশতা তার সাথে বন্ধুত্ব করে। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বারটা হলো মিসওয়াক করা। মিসওয়াকের ফজিলত তো আগেই বললাম। কেউ যদি প্রতি নামাজের আগে মিসওয়াক করে তাহলে এক নাম্বার আল্লাহর সাথে তার সুসম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার ফেরেশতাদের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। তিন নাম্বার ঈমানের সাথে মৃত্যু হয়। তাহলে এর তো আর কোনো তুলনাই হয় না। কথা বলেন ঠিক কি না? আর চার নাম্বারটা হলো বিবাহ করা। কি করা? তাহলে বিবাহ করা কাদের সুন্নত? সমস্ত নবীদের সুন্নত। কাদের সুন্নত? ও ভাই কথা কয় না। কাদের সুন্নত? আরো জোরে কোন? কার সুন্নত? আর আমাদের নবী বলেন আন নিকাহু মিন সুন্নতি। নিকাহ হইলো আমি নবীর সুন্নত। কার সুন্নত? এই হাদিস বলে সমস্ত নবীদের সুন্নত। আর আমাদের নবী বলেন আন নিকাহু মিন সুন্নতি। নিকাহ করা, বিবাহ করা আমি নবীর সুন্নত। এখন এই বিবাহ যদি নবীর সুন্নত হয়, এটাকে নবীর তরিকায় করতে হবে। কথা বলেন ঠিক কি না? কথা কয় না? এখন মসজিদে প্রবেশ করার সুন্নত হইল ডান পা দিয়া। কোন পা দিয়া? আপনি যদি বাম পা দিয়ে ঢুকেন তাহলে কি এটা নবীর সুন্নত হইল? তাহলে নবীর সুন্নত বিবাহ এটা হইল নবীর আদর্শ অনুযায়ী করতে হবে। তাইলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে গান রে হালাল করছে না হারাম করছে? কথা কয় না? হারাম। নাচ রে হালাল করছে না হারাম করছে? হারাম। বেপরদারে হালাল করছে না হারাম? তাহলে আপনি নবীর সুন্নত বিবাহে, আল্লাহর হুকুম বিবাহের মধ্যে আপনি যদি বেপরদা মহিলা নাচান, গান বাজান, আপনি নিচো ল্যান্ড হয়ে নাচেন, তাইলে কি এটা আল্লাহর হুকুম নবীর তরিকায় হইল? কথা কেন হইল? আমার কথা না, আল্লাহর রাসূলের কথা। আল্লাহর রাসূলের কথা। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, প্রত্যেকটা সুন্নত আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী করার দরকার আছে না নাই?